সৌদি আরবের এক ভয়ানক ঘোষণা যা শুধু ভারতকে নয়, চমকে দিয়েছে এমন অনেক দেশকে যারা এর আগে অন্য জিনিস নিয়ে ভাবছিল। বর্তমানে তারা এক কড়া সিদ্ধান্ত নিয়েছে যা সব দেশের সরকারকেই ভাবতে বাধ্য করছে। তারা সাম্প্রতিক এক বড় নিষেধাজ্ঞা এনেছে। সবচেয়ে বড় কথা হলো, এটা সব দেশের উপর প্রযোজ্য নয়। ভারত, পাকিস্তান এবং আরও কয়েকটি দেশের মুসলিম যাত্রীদের জন্য প্রযোজ্য হয়েছে, যা শুধু ধর্মীয় আঘাত নয়, বরং এক গভীর রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তা বহন করছে। এর মধ্যে রয়েছে এমন কিছু বড় রহস্য যা গোটা পৃথিবীতে কোলাহল সৃষ্টি করেছে। ঠিক কী ঘটেছে এবং সৌদি আরব হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেলে পুরানটায় স্বাগত। আজকে আপনারা জানবেন সৌদি আরবের কড়া পদক্ষেপ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সৌদি কর্তৃপক্ষ এক বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দক্ষিণ এশিয়ার ধর্মীয় ভ্রমণ চর্চাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এই নিষেধাজ্ঞার পেছনে মূলত নিরাপত্তা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের যুক্তি দেওয়া হচ্ছে। বিশেষত আগের বছরে হজ মৌসুমে অনিয়ন্ত্রিত ভিসা ব্যবস্থার কারণে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে দাবি করছে তারা। কিন্তু আসলে কি তাই? পর্যবেক্ষকরা মনে করছেন এর মধ্যে রয়েছে আরও গভীর ভূ রাজনৈতিক সূক্ষ্ম বার্তা, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে রিয়াদের সম্প্রতি কিছু বিষয়ে অস্বাভাবিক সম্পর্কের প্রতিফলন। ভারতের হজ ব্যবস্থাপনা সাধারণত সরকারি কোটা এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে চলে, যেখানে প্রত্যেক বছর 1.7 থেকে 2 লক্ষ হজযাত্রী সৌদি আরবে যান। পাকিস্তান থেকেও প্রায় 1.5 লক্ষ মানুষ হজে অংশগ্রহণ করেন। কিন্তু এই নিষেধাজ্ঞা তাদের জন্য একদম আকস্মিক যাত্রা হয়ে এসেছে। ভারতের হজ কমিটি, পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক কর্মকর্তারাও সৌদির এই আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা খুবই অসন্তুষ্ট। অনেকেই বলছেন এটি উন্নয়নশীল দেশগুলোর প্রতি একরকম বৈষম্যমূলক আচরণ, যা অনেকেই খুব খারাপ চোখে দেখছেন। আরও বিস্ময়কর বিষয় হলো, এই নিষেধাজ্ঞা এমন সময় এসেছে যখন সৌদি আরব নিজেই হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং গ্লোবাল ইসলামিক সেন্টার হওয়ার প্রচেষ্টায় বিশ্ব মুসলিমদের আকৃষ্ট করতে চাইছে। তাই ভারত এবং পাকিস্তানের মতো বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দেশগুলোকে এইভাবে হঠাৎ বাইরে রাখা কিছুটা রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবেই বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে ভারত সম্প্রতি ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং চাবাহার বন্দরের ব্যবস্থাপনায় চুক্তি করেছে, যা সৌদি আরবের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী তেহরানের সঙ্গে ভারতের কৌশলগত অবস্থানকে বোঝায়। একই সঙ্গে পাকিস্তান এবং চীনের বন্ধুত্বপূর্ণ অবস্থান এবং সৌদি বিনিয়োগে সাম্প্রতিক স্থবিরতা হয়তো রিয়াদকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। এই নিষেধাজ্ঞা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে শুধুমাত্র হজ যাত্রীদেরই নয়, বরং সৌদি আরবের নিজস্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ হজ মৌসুমে লক্ষাধিক বিদেশি যাত্রীর ব্যয়ে তাদের বৈদেশিক আয় বাড়ে। অন্যদিকে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এই সিদ্ধান্ত ধর্মীয় রাজনীতিকে উত্তপ্ত করতে পারে, যেখানে সরকারকে জনগণের চাপ মোকাবেলা করতে হবে এবং নতুন কূটনৈতিক সমঝোতার পথে হাঁটতে হবে। ভবিষ্যতে এই নিষেধাজ্ঞা যদি বহাল থাকে, তবে বিকল্প ইসলামী দেশগুলোর সঙ্গে ওমরা এবং ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা খুঁজতে শুরু করবে এশিয়ার মুসলিমরা, যা সৌদির ঐতিহ্যবাহী অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে। আবার অনেকেই মনে করছেন সৌদি আরবের সঙ্গে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সম্পর্ক খারাপ হতে চলেছে শুধুমাত্র এই একটি পদক্ষেপের কারণে। কিন্তু এই নিষেধাজ্ঞাটি পুরোপুরি রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা এবং ভিসা ব্যবস্থাপনার একটি অভ্যন্তরীণ নীতিগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ দেখেছে যে হজ মরশুমে অনেক যাত্রী, পর্যটক বাণিজ্যিক বা পারিবারিক ভিসা ব্যবহার করে হজ করতে আসে, যা হজ কোটা এবং ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভারত থেকেও হাজার হাজার মানুষ নিয়মিত এই বিকল্প ভিসার মাধ্যমে হজে যান, যা অনুমোদিত নয়। তাই সৌদি সরকার মূলত নন হজ ভিসাগুলোতে নিয়ন্ত্রণ আরোপ করেছে, যেটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, যদিও সরকারি হজ কোটা এখনও বহাল আছে। এছাড়া সৌদি আরব তাদের হজ নীতিকে এখন একেবারে প্রযুক্তি এবং নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে নিতে চাইছে, যেখানে নির্দিষ্ট পদ্ধতির বাইরে যাওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে তারা ভারতের জন্য ব্যতিক্রম করেনি।
কারণ ভারতের বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু ভিসা চুক্তি অনিয়মিত রূপ নিচ্ছিল এমনটা অভিযোগ আছে। কিন্তু এই সিদ্ধান্তে বহু দেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে চলেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু তারা দেখছে যাতে ভবিষ্যতে বিশ্বমানের একটি কাঠামো স্থাপন করা যায়। সুতরাং এই নিষেধাজ্ঞার আওতায় আনা মানে ভারতকে অপমান করা নয়, বরং একটি সামগ্রিক নীতির আওতায় সবাইকে সমানভাবে রাখা, যাতে ভবিষ্যতে সুশৃঙ্খল এবং নিরাপদ ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সব দেশ কি এটা সমানভাবে নেবে? একদমই নয়। ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা ভবিষ্যতেই জানা যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সৌদি আরব সরকার এই ঘোষণা করে কি ঠিক কাজ করেছে নাকি ভুল, যেখানে ভারত তাদের এত ভালো বন্ধু? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।